যে মেয়েটা কিনা বাবার বাড়িতে কিছুই করতে পারতো না, সেই বাবার ছোট্ট রাজকন্যাটা নিজের হাতে সংসারের সবকিছু গোছায় রাখতে পারে। ছোট ছিলাম, ভালোই ছিলাম, কেন যে বড় হয়ে গেলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি ঢাকা সাভার থেকে, আপনারা কোথা থেকে অবশ্যই জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম বেড গোছাতে। আর প্রতিদিন সকাল হলে একটাই কাজ, আর ভালো লাগে না। শীতের দিনে এত সকালে উঠে কি আর কাজ করতে ভালো লাগে? কিন্তু নিজের সংসার সবকিছু নিজেকেই করতেই হবে। ঘর গোছাইতে আমার অনেক ভালো লাগে, বাট ঘর গোছাইয়ে রাখতে পারি না। কারণ কি জানেন, আমার বাসায় দুইটা বেবি আছে, এই জন্য। আর যাদের বাসায় ছোট ছোট বেবি আছে তারা তো জানে ঘর বাড়ি কতক্ষণ গোছায় রাখা যায়। তারপরেও গোছাইয়ে রাখি যতটুকু পারি। শীত আপনাদের কেমন লাগে? শীত তো আমার একদমই ভালো লাগে না। আর আমার দুইটা বেবি পাশের রুমে ঘুমাচ্ছিল। ওরা ঘুম থেকে ওঠার আগে আমাকে সবকিছু করে নিতে হয়। ছোট বেবিটা একটু ছোট, এই জন্য বেশি বিরক্ত করে। আর শীতের দিনে এত ধুলাবালি কোথা থেকে যে আসে, জানালা দরজা সব বন্ধ থাকার পরেও এত ধুলা যে কোথা থেকে জমা হয় আমি নিজেও জানি না। এই কম্পিউটার টেবিলটায় দেখি অনেক ধুলা হয়ে গেছে, এই জন্য আমি একটু মুছে নিচ্ছিলাম। ভিডিও শুরুতেই বলেছিলাম ছোট ছিলাম, ভালোই ছিলাম, কেন যে বড় হয়ে গেলাম। আসলে বড় হয়ে অনেক দায়িত্ব, তাই না? নিজের ঘর মানেই এক টুকরো শান্তি, আর সেই ঘরটা যদি সুন্দর করে গোছানো থাকে দেখবেন মনটা অনেক ভালো লাগে। আর এদিকে ঘর গোছাইতে গোছাইতে আমার ছোট বাবুটা ঘুম থেকে উঠে গেছে, ও অলরেডি আমার এখানে চলে আসছে। দেখেন দিনে কতবার যে এই সোফাটা আমি গোছাই, কিন্তু গোছাইয়ে 10 মিনিটও রাখতে পারি না, কারণ বাবু দুটা সারাক্ষণ এই সোফার উপর লাফালাফি করে। আমি আবার ছেলের সাথে মাঝে মধ্যে একটু দুষ্টামিও করতেছিলাম। ছোট বাবু নিয়ে একা একা সংসারের সব কাজ করতে কত যে কষ্ট, সেটা শুধু একটা মাই জানে। ওদিকে আবার দেখি ফ্যানে অনেক ময়লা হয়ে গেছে, ভাবলাম যে আজকে ফ্যানটাও একটু ক্লিন করে নিব। এখন তো হালকা শীত পড়ে গেছে, কিছুদিন পরে পুরা শীত পড়ে যাবে, তখন আর কোনো কিছু করতে ভালো লাগবে না। আসলে শীতের দিনে কোনো কিছু করতেই ভালো লাগে না, মনে হয় যেন সারাক্ষণ শুধু কম্বলের নিচে বসে থাকি, কিন্তু সেটা কি আর সম্ভব? কখনোই সম্ভব না। নিজের সংসার, আপনি একদিন অসুস্থ হয়ে পড়ে দেখবেন কেউ আপনার কাজ করে দিবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। আর এই তো কথা বলতে বলতে আমি ফ্যানটাও ক্লিন করে নিলাম। বাবারে বাবা, ফ্যানের মধ্যে যে এত ময়লা কোথা থেকে আসে। এদিকে আবার ডাইনিং টেবিলের ম্যাটটাও দেখি একটু ময়লা হয়ে গেছিল, ভাবলাম এটাও আজকে ক্লিন করে নিব। শীতের দিনে কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে হয়, কারণ শীতের দিনগুলো একদম ছোট হয়ে যায়। সকালে নাস্তা খাইতে খাইতেই দেখা যায় 12টা বেজে যায়। এদিকে আবার সব কাজ করে আমাকে দুপুরে রান্নাও করতে হবে। অলরেডি দুপুরও হয়ে গেছে। কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছিলাম। ভিডিওটা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি একটু বেশি ভালো লাগে একটু বেশি ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।